प्लास्टिक नहीं है तुझे तो आफिल बना है Hey, mana anda baloknya makan itu kira? Vijay mah. নাগরাজ দিয়ে সুরক্ষিত তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতিমূর্তি অসাধারণভাবে স্থাপন করা হয়েছে। পুরোপুরি বিহারটাই খুবই দৃষ্টিনন্দন। এই ধরনের বিশাল আকার বুদ্ধ মূর্তি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখতে পাই। আমাদের বাংলাদেশে থাকলেও সচরাচর তেমন একটা নেই, কিন্তু বিনা জুড়িয়েই রত্নাপুর বিহারের মধ্যে অসাধারণভাবে এই বুদ্ধ মূর্তিতে স্থাপন করা হয় এবং বিহারের সার্বিক চিত্র দেখলেই বোঝা যায় আসলে এই বিহারটি খুবই দৃষ্টিনন্দন। চতুর্পাশের বিভিন্ন কারুকার্য খচিত এই বিহারটি যে কারো নজর কাড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। বিহারের গেট থেকে শুরু করে পাশে স্থাপিত করা হয় তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতিমূর্তি এবং চতুর্পাশে বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যদের প্রতিমূর্তি। পাশে আছে 28 বুদ্ধ মূর্তি এবং বিশাল আকার বোধিবৃক্ষ। আমি বিশাল আকার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আরও বিস্তারিত দেখার চেষ্টা করব। অসাধারণ, এক কথায় অসাধারণ। মূল বিহারের প্রবেশদ্বারে দুই পাশে দুটি বুদ্ধ মূর্তি স্থাপন করা হয় এবং বিহারের মূল ভবনের মধ্যেই এই বুদ্ধ মূর্তি স্থাপিত হয়।
এবং একটি কৃত্রিম বটবৃক্ষও স্থাপন করা হয়। বলতে গেলে চতুর্পাশের দৃষ্টিনন্দন এবং এই কারুকার্য দেখে যে কারো নজর কাড়বে। ছোট বড় অসংখ্য বুদ্ধ মূর্তি থাকলেও সামনে যে সজ্জিত বুদ্ধ মূর্তিটি আছে এটি বাইরের দেশ থেকে আনা হয়েছে। অসাধারণ, দেখতে খুব সুন্দর এই বুদ্ধ মূর্তিটি। উপর থেকে যদি দেখানো হয় এখানে সংগ্রাজ বান্তুদের দুটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং উপর থেকে নিচে দেখানোর চেষ্টা করলে দেখা যায় তাও খুব অসাধারণ দৃশ্য, সত্যি উপভোগ করার মতো। यहाँ बढ़िया आते हैं आस्ता आस्ता Mantap. Hai chị rồi. Selamat.